কবিতার উদ্দীপকগুলো দিয়ে প্রশ্ন আসলে সেগুলো অ্যান্সার করতে পারি না, সেই সৃজনশীলগুলো দেখা যায় নাম্বার ছেড়ে আসা লাগে, কিংবা আমরা আসলে বুঝতেই পারি না। এই জিনিসটা আসলে আমি কিভাবে ওভারকাম করছি বা কিভাবে তুমি বেস্ট প্রিপারেশন নিয়ে যাইতে পারো বাসা থেকে, দুইটা জিনিসই আসলে বলে দিব। ইভেন পরীক্ষার হলে তুমি কিভাবে আসলে ওভারকাম করবা সেই টিপসটা ভাই আজকের ভিডিওতে দিয়ে দিব। দেখো নর্মালি প্রশ্নগুলো আসলে কীরকম হয় সেটা একটু ভাই বোঝানোর চেষ্টা করি। নর্মালি দেখা যায় তোমাকে হচ্ছে গিয়ে, ধরো ভাই এটা এখানে দেখাই, তোমাকে একটা পঙ্ক্তি দিছে, এগুলোকে পঙ্ক্তি বলে, হ্যাঁ, কোনো একটা কবিতার কোনো একটা অংশ দিয়ে দেয়, এই পঙ্ক্তিগুলো এখানে থাকে, বা কবিতার একটু ছোট্ট একটা অংশ দিয়ে দেয় যে কোনো একটা অংশের। দেন তোমাকে গ নাম্বারে বলে যে উদ্দীপকের সাথে, মানে এই যে উপরে যে পঙ্ক্তিটা দিছে সেই উদ্দীপকের সাথে পঙ্ক্তিটা তোমার বইয়ে পড়া, সেটা হইতে পারে বৈশাখী বা আমি কোনো আগন্তুক নই, বা হচ্ছে গিয়ে ধরো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই কবিতাটার সাদৃশ্য বা মিল কি, ঠিক আছে, সাদৃশ্য বা মিল কি। দেন ঘ নাম্বারে বলে যে তোমার মানে উদ্দীপকের পঙ্ক্তিটা হইতেছে গিয়ে তুমি বইয়ের যে কবিতাটা পড়ছো সেই কবিতার আসলে আংশিক প্রতিফলন, এরকম একটা হচ্ছে গিয়ে কথা বলে, তাই না, যে এটা তোমাকে প্রমাণ করে। এটা অনেকভাবে আসতে পারে, ধরো এখানে অন্যভাবেও দিতে পারে যে উদ্দীপকের পঙ্ক্তিতে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার সম্পূর্ণ অংশের প্রতিফলন ঘটেনি, বা হইতে পারে কবির অনুভূতির প্রতিফলন ঘটেনি, কিংবা গ নম্বরে বলতে পারে যে উদ্দীপকের সাথে তোমার পঙ্ক্তির মূল ভাবের মিল আছে কি নাই, বা কি অমিল আছে, বা কোন জিনিসটা মিসিং, এই টাইপের হচ্ছে তোমার প্রশ্নটা হয়। প্রশ্ন যেরকমই হোক ভাই, আমাদের প্রবলেমটা কি, আমাদের প্রবলেম হচ্ছে কি ভাই আমি তো এইটার মিনিংই বুঝি নাই, যে পঙ্ক্তিটা দিছে বা কবিতার অংশটা দিছে আমি তো এটাই বুঝি নাই। এখন আমাকে যদি আপনি বলেন যে ভাইয়া 3 বড় নাকি হচ্ছে গিয়ে 7 বড়, এখন আমি যদি 3 না চিনি, আমি যদি এটাকে না চিনি তাহলে আমি কেমনে বুঝবো যে 3 বড় না 7 বড়, আমি তো এটাকে চিনিই না। তো এরকম আমি যদি এটার মানে না বুঝি তাহলে আমি কিভাবে কম্পেয়ার করব যে এখানে মূল ভাব একই কিনা নাকি ভিন্ন, আংশিক প্রতিফলন নাকি পুরোপুরি প্রতিফলন। আমার এইটার অ্যান্সার করার জন্য আমার বই যে কবিতাটা আমি পড়ছি সেটা তো আমি মোটামুটি মিনিং বুঝি, বাট আমি তো এইটার মিনিং বুঝি না ভাইয়া, এখন আমি এটা কীভাবে অ্যান্সার করবো। এক্স্যাক্টলি তোমাদের প্রবলেমটা এই জায়গাতে না। দেখো এইটা ভাইয়া নিজে আমার লাইফে 2বার এক্সপিরিয়েন্স করছি, এবং এই ধরনের সিচুয়েশন একবার হচ্ছে ক্লাস 8-এ, এটা ভাইয়ার একদম শিওর মনে আছে ক্লিয়ারলি, আরেকটা ক্লাস 9-এ না 10-এ, ওটা ভাইয়ার মনে নাই। আমরা কি করতাম জানো, ফ্রেন্ডদের থেকে হেল্প নিতাম যে এটা কী হবে, ও কী বলছে না বলছে। আর যেহেতু ভাইয়া প্রচুর বইপত্র পড়তাম ওই টাইমটাতে, অ্যাটলিস্ট আউটসাইডের বইতে, আমি আসলে নিজে বারবার এটা রিডিং করতাম, বোঝার চেষ্টা করতাম, খুব হার্ড ট্রাই করতাম আসলে কী চাইছে। সো অপশন আসলে এই দুইটাই আছে, যে তুমি বারবার একটু পড়ে বোঝার চেষ্টা করো যে আসলে কী বোঝাইছে, অথবা তুমি তোমার আশেপাশের ফ্রেন্ডদের থেকে হেল্প নিতে হবে। বাট তুমি যেটা পড়ুয়া স্টুডেন্ট হয়ে তুমি বুঝতে পারতেছো না, সেটা তুমি কিভাবে এক্সপেক্ট করো যে তোমার ফ্রেন্ড সেটা বুঝবে, তার কি সিওরিটি আছে, তাই না? সো তোমার ফ্রেন্ড যদি তোমার থেকে ভালো স্টুডেন্ট হয় তাহলে তুমি ট্রাস্ট করতে পারো, বাট অন্যদের ক্ষেত্রে মানে অন্য ক্ষেত্রে তুমি আসলে ট্রাস্ট করতে পারো না। সেক্ষেত্রে তুমি তোমার নিজের ব্রেনকে ট্রাস্ট করে আসলে অ্যান্সারটা করতে হবে। এটা ভাই আগে থেকে বলে রাখলাম। আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এখন যে সাইলেন্ট এক্সপেলের একটা কন্ট্রোভার্সি চলতেছে, ভাইয়া আপনি বলছেন ফ্রেন্ডের থেকে হেল্প নিতে, যদি সাইলেন্ট এক্সপেল হয়ে যাই, এটা নিয়ে ভাইয়া বিস্তারিত একটা ভিডিও বানাবো। শুধু এতটুকু বলে রাখি, যা কিছু ঘটে তার একটু হইলেও কিন্তু রটে, কিংবা যেটাই রটে তার একটু হইলেও কিন্তু ঘটে। তো তোমাদেরকে অনেকে বলবে এটা স্ক্যাম, মিথ্যা, প্রতি বছরই থাকে, হ্যান ত্যান, আসলে কিছু হয় না। ভাই যখন নিজের গায়ের উপরে মানাটা আসবে তখন বুঝবা। যাই হোক, সেটা নিয়ে ভাইয়া ডিটেলসে ভিডিও বানাবো, যারা চাও কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? সো এই যে এখন আমার কথা হচ্ছে যে ভাই একটা তো বলে দিলেন পরীক্ষার হলে, দেখো প্রতিকার আর প্রতিরোধের মধ্যে একটা পার্থক্য আছে। প্রতিকার মানে কি, তোমার যখন রোগ হয়ে গেছে তখন তুমি যখন মানে চিকিৎসা করা হয় তখন সেটাকে বলে প্রতিকার। ধরো ব্যাপারটা এরকম যে তোমার ক্যান্সার হয়েছে, এখন তুমি ট্রিটমেন্ট করাইতেছো, আল্লাহ না করুক, আমাদেরকে আল্লাহ এই ধরনের রোগ থেকে বাঁচাক। সো সেটা হচ্ছে ধরো তোমার কোনো একটা রোগ হয়েছে, এখন তুমি এটা ট্রিটমেন্ট করতেছো, এটা হচ্ছে প্রতিকার। আর ওই রোগটা যাতে কখনোই তোমার না হয় সেটা হচ্ছে প্রতিরোধ। সো ভাইয়া এতক্ষণ যেটা বলছি সেটা হচ্ছে প্রতিকার, যে তোমার যদি প্রশ্ন চলে আসে তাহলে তুমি আসলে কী করবা। সো ট্রাস্ট ইউর ব্রেইন, বারবার পরে তোমার বোঝার চেষ্টা করতে হবে, এবং নাহলে পাশের ফ্রেন্ডের হেল্প নিতে হবে, ঠিক আছে? এটা ছাড়া আসলে আর কিছুই করার নেই। আর কী করবা তুমি, তুমি কি আন্দাজি লিখবা, নাহলে ওই আন্দাজি লিখতে হবে, এই ছাড়া আর কিছু করার নেই। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে প্রতিরোধ, যাতে তোমার এই ধরনের সিচুয়েশনে না পড়তে হয়, সেটার জন্য আমরা কি করতে পারি। দেখো সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, তুমি তোমার যে টেস্ট পেপারটা আছে না ভাইয়া, এই টেস্ট পেপারটা নিবা। টেস্ট পেপারে 2 টাইপের কোশ্চেন থাকে, মানে সরি 2 টাইপের বলতে সবগুলো বোর্ড কোশ্চেনই থাকে। সো এই যে বোর্ড কোশ্চেনগুলো তোমার থাকে, আর হইতেছে গিয়ে তোমার বিভিন্ন স্কুল বা ক্যাডেটের এই কোশ্চেনগুলো থাকে। তুমি হচ্ছে এগুলো বাসা থেকে কবিতারগুলা, পদ্যেরগুলা সবগুলো তোমার পড়ে যেতে হবে। কিভাবে পড়বা আমি সেটাও বলে দিতেছি। তুমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা কবিতার উদ্দীপকগুলো পড়বা, ঠিক আছে? প্রত্যেকটা কবিতার তুমি উদ্দীপকগুলো পড়বা, যে তোমার উদ্দীপকটা আসলে তুমি বুঝতেছো কিনা, তুমি উদ্দীপকটা পড়বা। দেন গ আর ঘ নাম্বারের কোশ্চেনগুলো পড়বা। এইবার তুমি গ আর ঘ কোশ্চেন বুঝছো কিনা, উদ্দীপক বুঝছো কিনা, এটা ট্রাই করবা। দেন ধরো তুমি বুঝছো, তুমি গেস করছো যে এটা হইতে পারে,
ধরো সাদৃশ্য চাইছে, তুমি মনে মনে চিন্তা করলা যে এইটা সাদৃশ্য, ধরো বলছে যে আংশিক প্রতিফলন বলছে বা অনুভূতির মিল চাইছে, তুমি বললা যে এটা মিল বা এটা প্রতিফলন ঘটে, এরপরে গাইডের উত্তরের সাথে বা টেস্ট পেপারের উত্তরের সাথে মিলাও, যদি মিলে তাহলে তো ভালো, যদি না মিলে তাহলে তুমি গাইডের উত্তর থেকে জেনে নাও। এইভাবে করে হচ্ছে গিয়ে তুমি উদ্দীপকগুলো বোঝার চেষ্টা করো, অথবা যদি বুঝতে না পারো, পড়তেছো তো, হোমওয়ার্ক করতেছো না, বাসা থেকে কাজটুকু তোমার করে যেতে হবে। দেখা যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনশাল্লাহ তুমি এগুলো থেকে, বোর্ডের কোশ্চেনগুলো হুবহু রিপিটের চান্স একটু কম, সেক্ষেত্রে এগুলো থেকেই বেশি কমন পাবা। তো সেক্ষেত্রে আমি বলবো যদি সময় কম থাকে তাহলে তুমি শুধু স্কুল আর ক্যাডেট কলেজেসগুলো পড়ো, ঠিক আছে? দিস ইজ দ্য থিং। সেক্ষেত্রে কী হবে, তোমার কমন পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে, ঠিক আছে? সো এই জন্য ভাইয়া বলবো যে তুমি যদি উদ্দীপক আর হচ্ছে গহগ কোশ্চেনগুলো তোমার গাইড টেস্ট পেপারের স্কুল ক্যাডেট এবং বোর্ড কোশ্চেনগুলো বারবার পড়ে যাও। তুমি যেহেতু বুঝতেছো না, তুমি পড়ে পড়ে আর গাইডের উত্তর দেখে দেখে বোঝার চেষ্টা করো, বাস তোমার দেখবে নলেজ অনেক বেড়ে গেছে। সো এইভাবে করলে তুমি ইনশাল্লাহ হচ্ছে গিয়ে শিওরলি তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সার করার চান্স অনেক বেশি বেড়ে যাবে। সো দিস ইজ দ্য থিং। সো এই হচ্ছে গিয়ে তোমার কবিতা ভার্সেস নবিতা হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে সরি, এটা হচ্ছে পরের ভিডিওটা, এই ভিডিওতে ভাইয়া ফর্মাল আসি। সো অনেকে দেখি যে বলতেছে যে ভাইয়া ফ্রি দেই না, কেমিস্ট্রি কোর্স ফ্রিতে দিলাম, SQ বায়োলজির কত কিছু ফ্রিতে দেওয়ার পরও 2টা কোর্স ফ্রিতে দিয়ে দিচ্ছি, যারা টিম দান্ডবে আসতেছে ওদেরকে পেইডে আবার আলাদা 2টা, মানে 990 টাকার কোর্স কিনলে আমি হচ্ছে গিয়ে তোমাকে আরও এই যে আমার এই ভিডিওগুলো যারা দেখছো তারা তো বুঝতে পারবে যে ভাই কী টাইপের কন্টেন্ট বানাই, স্পেশালি যে এই ভিডিওগুলো যারা দেখছো, হ্যাঁ, তারা তো বুঝতে পারবে যে ভাই কী টাইপের কন্টেন্ট বানাই। দেখো আরও 1 মাস আগে আমি কেমিস্ট্রি কোর্স ফ্রিতে দিয়ে রাখছি। তারপরে ব্রেইন সিক্রেটসও যারা কিনতে আসে, ধরো ব্রেইন সিক্রেটসও যারা কিনতে আসে তাদেরকেও হচ্ছে, মানে ব্রেইন সিক্রেটসও যারা হচ্ছে কি কিনতে আসে তাদেরকে আমি এক্সট্রা আবার 2টা কোর্স পেইড কোর্স ফ্রিতে দিয়ে দিই, 990 টাকার কোর্স কিনে। আর এই জেনারেশনে যেটা দরকার আমি এরকম এই রিলেটেড আরও 2টা কোর্স হচ্ছে গিয়ে দিয়ে দিই, যেটা তোমাদের অ্যাকচুয়ালি দরকার বাট কেউ কথা বলে না। সো এইটা একটু ফর্মাল, বাট এই যে স্ক্রিপ্ট দেখতেছো না ইনফর্মাল ভিডিওর, তোমরা যেগুলো পছন্দ করো অঙ্গভঙ্গি দিয়ে, হ্যাঁ, গালিগালাজ করে বিভিন্নভাবে, ইনশাল্লাহ ওই ধরনের কন্টেন্ট আসতেছে। সো কারা কারা এক্সাইটেড ভাইকে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা করবো আজকে রাতেই একটু পরে আপলোড দিয়ে দেওয়ার জন্য। সো মানে গরম গরম ভিডিও, এখনও শ্যুটই করি নেই। সো এইটাই এখন শ্যুট করে এখন আপলোড করে দিব, আধা ঘন্টার মধ্যে হয়তো তোমরা দেখতে পাবো আর কি এটা। সো একটু জানাও, বাট কিছু করার নাই। ও আচ্ছা সরি, এগুলো পচা কথা, হ্যাঁ। সো এইভাবে হচ্ছে তুমি তোমার কবিতার ইয়াগুলো হচ্ছে গিয়ে প্রিপারেশনটা নিয়ে নিবা। আর অন্য কোনো প্রবলেম থাকলে ভাইকে কমেন্ট বক্সে জানাও কোন টপিকে ভিডিও চাও, ভাই ডেফিনেটলি তোমাদের জন্য বানাবো। সবাইকে ধন্যবাদ, টাটা। আর পরের ভিডিওটার জন্য আগে থেকেই সরি, হ্যাঁ, কেউ কিছু মনে করো না, বিকজ তোমরাই ভাইকে বাধ্য করছো।